নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই জানা পরিচিত খেসারি কড়াই শাকের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই খেসারি কড়াই শাক বেসিক্যালি শীতকালেই বেশি পাওয়া যায়, খেতে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে খেসারি কড়াই শাক। এখন আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নেব, তারপরে ছোট ছোট কুচি করে নেব আর ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আমি। এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেটে নেওয়া পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকে একটু 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিচ্ছি কিছুটা পরিমাণে ছোট টুকরো করে কেটে নেওয়া বেগুন। এখন বেগুন আর পেঁয়াজ কলি ভালোভাবে একটু ভেজে নেব। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালোভাবে পেঁয়াজ কলি আর বেগুন ভেজে নেব। পেঁয়াজ কলি আর বেগুন হালকা একটু ভাজা হলেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কড়াই শাকগুলোকে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য শাকটাকে ভাজার পর দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই রেখেছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিটের জন্য শাক আমি রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আবারও 1 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েই ঢাকা দিয়ে শাকটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট আমি এইভাবেই একটু নেড়ে চেড়ে শাকটাকে ভালোভাবে ভেজে নেব। শাক আমাদের একদমই তৈরি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই প্রিয়। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।